আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের আধুনিক কৃষক বিল্লাহ ভাই। আসলে বর্তমান সারা বাংলাদেশে যেরকম তাপদাহ চলতেছে, এক কথায় এটা অস্থির অবস্থা। আপনারা দেখেন বিকেলের রোদ, অথচ আমার অবস্থা খুবই খারাপ। আমি এখানে একটা ঘাসের জমি দেখতে এসেছিলাম, এসে এতটা রোদ যে এইখানে শ্যামা আছে, ওখানে একটু বসেছিলাম ছায়াতে। তো যা হোক, এরকম অবস্থায় আমাদের করণীয়টা কি, বিশেষ করে কৃষক ভাইদের জন্য? বেশি পরিমাণে খেতে হবে স্যালাইন পানি। স্যালাইনের পানি খেতে হবে মাস্ট। আপনি যদি স্যালাইন খেতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে অন্ততপক্ষে সাদা পানি, মিনারেল ওয়াটার হলেও খেতে হবে। আর খাবেন কিভাবে? গরম লাগলে ঢকর 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 করে খাবেন না, আস্তে আস্তে স্মুথলি খাবেন, ধীরে ধীরে খাবেন, স্লোলি খাবেন। বেশি জোরে খাইলে আপনার প্রেশারটা হাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আটকে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে গুড়ির শরবত খেতে পারেন, চিনির শরবত খেতে পারেন। এগুলো আপনার শরীরের ভালো রাখে, ঠান্ডা রাখে, নার্ভ ভালো রাখে। কিন্তু খেতে হবে, পানি জাতীয় কিছু খেতে হবে। আর এই রকম অবস্থাতে আপনারা শুকনো খাবার অ্যাভয়েড করেন, বিশেষ করে রুটিটা অ্যাভয়েড করে চলবেন। ঠান্ডা খান, আপনি পান্তা ভাত খেতে পারেন শরীরটা আপনার ঠান্ডা রাখার জন্য। আর যতটুকুন চেষ্টা করবেন এই সময় সারাদিন মাঠে কাজ না করার। দেখতে পাচ্ছেন আমি একদম ঘেমে যাচ্ছি ধীরে ধীরেই, এই তো ঘাম টস করে পড়তেছে। তো যাই হোক, এরকম অবস্থাতে আমি কিন্তু সামান্য সময়ের জন্য এসেছি, তাতেই অবস্থা। তাহলে দুপুরে রোদ্রে, কাঠফাটা রোদ্রে কী অবস্থা? আমি যেমন শুনতে পারছি যে চাটমোহর একজন তাপদাহে মারা গেছে। আমাদের এখানে পাশের গ্রাম বেতুয়ান, ওখানে এরকম গরমের মধ্যে একটা কৃষক মারা গেছে। চাটমোহরের জন্য কৃষক ছিল, বেতুয়ানের জন্য কৃষক ছিল। এরকম সারা বাংলাদেশে বিশেষ করে কৃষক মানুষের বেশি মারা যাচ্ছে এখানে রোদ্রে থাকার কারণে। যাই হোক, আপনারা এটা খেয়াল রাখবেন যে এরকম রোদ্রে আপনাদের আত্মীয়স্বজন, আপনাদের পিতা যারা আছে বৃদ্ধ, তাদেরকে যেতে দিবেন না। ইয়াং মানুষরা যাবেন অবশ্যই সচেতনতার সাথে। আপনারা যদি ছাতা নিতে পারেন, হাঁটার জন্য ছাতা নিয়ে যাবেন। কাজ করার সময় অবশ্যই একটা গামছা অথবা একটা তোয়ালে মাথায় রাখবেন, যেন আপনার মাথাটা ঢেকে থাকে এবং আপনি যেন এই তাপদাহ থেকে কিছুটা হলে পরিত্রাণ পান। তো যাই হোক, আপনারা এই যে কথাগুলো, কয়েকটা কথা বললাম, খুবই মানে সীমিত বা আকারে বললাম। এগুলো মেনে চলে ইনশাল্লাহ আমরা মোটামুটি এরকম দুরবস্থা থেকে কিছুটা হলে পরিত্রাণ পাবো। তো যাই হোক, আমি আসলে ভিডিও বেশি লম্বা করব না, জানেন ছোট ছোট ভিডিও দিয়ে থাকি এবং কার্যকরী আমার মনে হয়। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার দিবেন, আপনার উপকার হবে, মানুষের উপকার হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।